আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাচ্চাদের স্কুল ছিল, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে দেখি ওর বাবা সবজি নিয়ে এসেছে। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ঝিঙ্গা নিয়ে আসছিল আর পুঁই শাক নিয়ে আসছিলো। আমি সুন্দর করে এগুলো কেটে বেছে দেন আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঝিঙ্গার সাথে একটা বেগুন দিয়েছি আর একটু আলু দিয়েছি। এটা আমি একটু হালকা ভেজে নিয়েছি, তাতে বেগুনের যে স্মেলটা ওটা চলে যাবে। দেন এখানে আমি হালকা মশলা দিব, গুঁড়া মশলাই দিব, শুধু কোনো বাটা মশলা দিব না। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো, এই জন্য কোনো বাটা মশলা ইউজ করব না। ইলিশ মাছটা আসলে এমনি অনেক ফ্লেভারফুল, এখানে এক্সট্রা কোনো মশলার দরকার হয় না। এখানে জাস্ট হলুদ মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেন আমি মাছটাকে একটু কষিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি ঝিঙ্গা আর ভেজে রাখে বেগুনটা দিয়ে দিয়েছি, একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর পাশ থেকে আমি আবার শাকটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি শাকটাকে বাগার দিয়ে দিচ্ছি বা তেলে দিয়ে নিচ্ছি, যেটাই বলেন না কেন। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আসলে শুকনো মরিচ ছাড়া শাকের আসল টেস্টই আমার মনে হয় আসে না, এই জন্য আমি সবসময় শুকনো মরিচ দিই শাকে। আর এখানে আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এখানে একটু ধনিয়া পাতা দিব, যেহেতু জিরা গুঁড়া দিব না, এই জন্য একটু ধনিয়া পাতা দিব। আর একটু লবণ দিব। এই যে আমার তরকারির ফাইনাল লুক। কেমন লাগলো?